কনসার্টের এই পর্যায়ে কারা অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে দর্শকদের উপস্থিতি কেমন? সাউন্ড যদি বলি যে দর্শকদের উপস্থিতি কিন্তু এখন যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু কানায় কানায় যদি আমি একটু দেখাতে চাই যে এই যে কনসার্টটা চলছে এই কনসার্টে আসলে একে একে কিন্তু সকাল থেকে দুপুর থেকে কিন্তু পারফর্ম করা শুরু করেছে সঙ্গীতশিল্পীরা। এর মধ্যে কিন্তু পারসা মাহজাবিন, সেজান কুড়ে ঘর, এরা কিন্তু ইতিমধ্যে তাদের যে সঙ্গীত পরিবেশনা সেটি শেষ করেছেন। এখন কিন্তু চলছে আরেকটি ব্যান্ডের কনসার্ট। আর যদি আমি একটু বলি যে এখানকার দর্শকরা আসলে কানায় কানায় পরিপূর্ণ রয়েছেন। মানিকপুরে আসলে পুরোটা ঘিরেই আসলে দর্শকদের উপস্থিতি রয়েছে। আসলে আমরা কিছুক্ষণ আগে দর্শকদের সাথে কথা বলছিলাম যে আজকে এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে বিজয়ের দিনে যে কনসার্টের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আসলে তারা ভবিষ্যতে কিংবা এর আগে এটা নিয়ে তাদের চিন্তাভাবনা কি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে ভবিষ্যতেও যেন এরকম কনসার্ট করা হয়। এছাড়াও কিন্তু তারা আরও একটি যে মেসেজ সেটি কিন্তু পুরো বাংলাদেশের জন্য দিয়েছেন যে যতই বিভক্তি থাকুক নিজেদের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রশ্নে যেন কোনো ধরনের বিভক্তি না থাকে। ঠিক একইভাবেই কিন্তু কনসার্টের যে গানগুলো চলছে সেই গানগুলোতেও কিন্তু এই একই ধরনের কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু প্রতিবাদী গান থেকে শুরু করে সব ধরনের আসলে গান এখানে রয়েছে। এখানে জুলাইকে কেন্দ্র করে বেশ কয়েকটি গানেরও আয়োজন করা হয়েছে। এছাড়াও যদি আমি বলি যে এই যে জুলাই বিপ্লবের দর্শক, আমরা তিথির মাধ্যমে দেখছিলাম কনসার্টটি, যদিও তার কথা আমরা শুনতে পাইনি, তবে কনসার্টের আয়োজন আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম। তিথি, আপনাকে ধন্যবাদ।